পারলে তুমি কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। এবার ক্ষতি কোন দিক? বলে চোখের চাহনি দ্বারা ক্ষতি করিও না। কেমনে? একটা বেগানার দিকে তুই যখন তাকাইছো, তোর চোখের চাহনির দ্বারা তার ইজ্জতের উপরে হামলা হয়েছে। ওই মহিলার ইজ্জত নষ্ট করেছো চোখের চাহনি দিয়ে, অন্তরে তুই মজার কল্পনা নিতেছ। এই এক ক্ষতি। চোখের চাহনির দ্বারা আর এক ক্ষতি হলো, একজনে বসে বসে মজা করে খানা খায়, তুমি এমন নজর লাগাইছো, খাওয়ার পরে ডায়রিয়া শুরু। এরম নজর লাগায় না? একটা বাচ্চার দিকে এমন নজর দিছে, বদনজর, বাচ্চা অসুস্থ হয়ে গেছে। রসুল বলেন এই নজর থেকে তোমরা দূরে থাকো। এই নজর কিন্তু আসলেই সত্যি। কিছু কিছু মানুষ, বখাটে মানুষের নজর এত খারাপ। নারিকেল গাছের দিকে তাকায়, আরে নারিকেল, পরের দিন নারিকেল নাই। গাভীর দুধ হয় 20 কেজি, ও দেখে কয় ওরে দুধ। 3 দিন পরে হুজুরের দ্বারে পানি ভরার জন্য কয় মুখ দোষ। গাভীতে 1.5 কেজি দুধ টানতে 3 কেজির ঘাম ছুটে যায়। বদনজর লাগে। কি পীর সাহেবের বদনজর? আপনাকে ইমাম সাহেবের বদনজর? কার বদনজর? এলাকার বেআমল বেনামাজি গাঞ্জাখোরের নজরে যদি এমন পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? ওইটা বুঝে, এইটা বুঝে না। তখন কে আল্লাহওয়ালা লাগে না, ওলিয়া উলিয়া মানি না। আল্লাহর জাতের কসম একবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এ জমিনে যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ভালো করে শুনো, বলো, শিখো। তারা আমি গ্যারান্টি দিয়ে কসম করে বলে গেলাম, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। দয়াময় রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে অধিকাংশরা জাহান্নামে যাবে। কারণ মানুষ হয়েছো, আদর্শ মানুষ হও নাই। আমি কলব দিয়েছি গবেষণা করার জন্য, তুমি গবেষণা করো নাই। আমারে কে বানাইছেন, আমি কেন আসছি, আমার কাজ কি, একবারও চিন্তা করি নাই। ডাক্তার সাহেব, আগে তোমাকে বুঝতে হবে, লেখাপড়া করিয়া সার্টিফিকেট নিয়া ঘুমাইলে হবে না। ডাক্তার সাহেবকে বুঝতে হবে আমার ডিউটি কি, আমার কাজ কি। চাকরিজীবীকে বুঝতে হবে আমার ডিউটি কত ঘন্টা, আমার কাজ কি। একজন মাওলানা আলেম বুঝতে হবে আমি আলেমের দায়িত্ব কি। আল্লাহ পাক এক একটা সাইডে মানুষ বানাইছেন এক একটা গুণ দিয়া। আমার কাজটা ডাক্তার করতে পারবে না, ডাক্তারের কাজ আমার দ্বারা সম্ভব না। গায়ের জোরে গিয়া যদি বলি আমি ডাক্তারিও করব, আবার ময়দানে গিয়ে আমি দাওয়াতের কাজ করব, ওদিকের হকও আদায় হবে না, এদিকের হকও আদায় হবে না। আল্লাহ পাক দায়িত্ব দিয়ে বানাইছেন, গুণ দিয়ে বানাইছেন। কার কি কাজ? ঘরের ভেতরে বাচ্চা লালন পালনের গুণ কার? একটা পুরুষের দিলে হবে না। রান্না বাড়ার দায়িত্ব এটা একটা সাইড করে দিছেন। আম্মাজানকে সেই পরিমাণ ধৈর্য ধারণের ক্ষমতাও দান করেছেন। স্বামীর জন্য আবার রান্না রেডি, ওদিকে বাচ্চা কান্না করে, তার জন্য আবার খানাও রেডি। ঘুমের আয়োজন, সারা রাত স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমায় না, বাচ্চা লালন পালন করে। আল্লাহ তাআলা এই 4টা নারীদের দিয়া দুর্বল বানায় রাখছেন।
কিন্তু মর্যাদার দিক থেকে পুরুষের থেকে আল্লাহ উপরে দিয়ে দিছেন। পুরুষেরা দামি হতে হলে কষ্ট করতে হবে যেই পরিমাণ, তার 100 ভাগের 1 ভাগও কষ্ট আমার আম্মাজানদের করতে হবে না। কষ্ট ছাড়াই আম্মাজানরা পুরুষের থেকে বেশি সওয়াব কামাই করে ফেলবে। যেমন একজন পুরুষ জুমার নামাজের জন্য মসজিদে যেতে হবে, বৃষ্টি নাই, রৌদ্র নাই, নামাজে যাও, ঘর থেকে মসজিদে গিয়া নামাজ আদায় করো, ঈদের নামাজে যাও, জানাজার ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাও, বেঈমানের মোকাবেলায় দ্বীনের জন্য তুমি যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করো, না হয় গাজী হয়ে আসো। কিন্তু একজন আম্মা জান জুমায় যাওয়ার প্রয়োজন নাই, কষ্ট করে মসজিদেও যেতে হবে না, জানাজার ময়দানে যেতে হবে না, ঈদগাহের ময়দানে যেতে হবে না। রহমতের নবী বলেন, এই নারীরা ঘরের মধ্যে থাকিয়া নির্জন জায়গায় যদি নামাজ আদায় করো, পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষ? বলে কলব আছে গবেষণা করার, করে না। এই একটা প্যান্ডেল বানাইতে ডেকোরেটরের মানুষগুলো কতগুলো খুঁটি দিয়েছে। যাদের কলব ভালো আছে তারা গবেষণা করবে, এই ছোট্ট একটা প্যান্ডেল এতগুলো খুঁটি, অথচ 7টা আসমান যিনি বানাইছেন, এত বিশাল আসমান, এখান থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমানের উপর আবার মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এইভাবে 7টা আসমান টানায় রাখছেন। উপর থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটির কোনো ঠেক দেওয়াও নাই। বিনা খুঁটিতে বিনা রশিতে এই আসমান যেভাবে সেট করা আছে ওভাবেই সেট করে রাখলেন। এর পেছনে একজন মালিক আছে। মুমিন আদর্শ মানুষ গবেষণা করে বের করবে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহকে গবেষণা করে করে আল্লাহর কুদরত দেখে গবেষণা করে বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, তুমি কিছুই বেফায়দা অনর্থক বানাও নাই। ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, যাদের কলব দিলাম গবেষণার জন্য অথচ গবেষণা করে না, চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শ্রবণ করার জন্য শুনে না। কত কি তুলা দিয়ে রাখে? কয় না, কান দিয়ে যা শুনতে বলেছি তা শুনে না। মায়ের আওয়াজ শুনবা সওয়াব, তেলাওয়াতের আওয়াজ শুনবা কানে সওয়াব। এই চক্ষু দিয়া মা দেখবা সওয়াব, এই চোখ দিয়া বাবার চেহারা দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আলেম দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব। আল্লাহর কোরআনটা খুইলা তাকায় তাকায় দেখবা তোমার চোখ দিয়া সওয়াব। যদি কেউ তাকায় তাকায় কোরআন পড়ে, মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। বান্দা কোরআন দেখে না, মা দেখে না, মোহাব্বতের নজরে বাবার চেহারাও দেখে না, বাইতুল্লাহও দেখে না, আলেম উলামাও দেখে না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় কবিরা গুনাহ করে আর তাকায় তাকায় দেখে। আল্লাহ বলেন, এরা শুধু মানুষ থেকে খারাপ না,
এরা পশু থেকে খারাপ, এরা মানুষ না। বলে এরা বালহুম আদল, পশুর সমতুল্য না, চতুষ্পদ জানোয়ার থেকে আরো এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই জাহান্নামে যাবে, আমি আল্লাহর ওয়াদা। আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুফতি সাহেব হওয়া সহজ, হাফেজ হওয়া সহজ। আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। এজন্য আমি সব জায়গায় বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তিনজন মানুষ সবার আগে জাহান্নামে যাবে। কেমন তিনজন? দুনিয়ার জ্ঞানীরা দেখলেই বলবে এই তিনজন বিনা হিসাবে জান্নাতে যাবে। অথচ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই তিনজনারে ডাকবে আর আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতা এদের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের মধ্যে নিয়ে যাও। দুনিয়ার সব জ্ঞানীরা বলবে এই তিনজন জান্নাতি, অথচ আল্লাহ জাহান্নামে দিবেন কেন? এরা কারা? প্রথম যুদ্ধের ময়দানে ইসলামের জন্য জিহাদ করে গলা কাটা শহীদ হয়ে গেছে। হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে উঠবে। আল্লাহ বলবেন, এই রক্ত মাখা শহীদায়, বল যুদ্ধের ময়দানে শহীদ হইছ কেন? শহীদ বলবে, আল্লাহ দ্বীনের কালেমার পতাকা উঠাবার জন্য। আল্লাহ বলেন, এটা তো মানুষ জানে, কিন্তু আমি তো তোর ভিতরেরটাও জানি। তোর ভেতরে ছিল অন্য চিন্তা। মানুষ তোকে বীর বাহাদুর বলবে, মুক্তিযোদ্ধা বলবে। তুই একজন যুদ্ধর ময়দানে বীর, এই উপাধিটা পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছো। এটা তো দুনিয়া কামাইয়ের চিন্তা ছিল। আজ আমার আদালতে কিছুই নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতাকে ধর, শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। এরপরে আল্লাহ দ্বিতীয় যাকে ডাকবেন তিনি হবে আমার মতো আলেম। বলবে, আয় মাওলানা হয়েছো, এলেম শিখছো, কি করেছো এলেম দিয়া? বলবে, আল্লাহ তুমি কি জানো না, আমি মানুষের বয়ান শুনাইছি, দাওয়াতের কাজ করছি। আল্লাহ বলবেন, এটা তো মানুষ জানে, আমি তো ভিতরেরটাও জানি। মানুষের পর্দা রস করেছো, নিজে পর্দা ঠিক মতো করো নাই। মানুষকে হালালের বয়ান করেছো, নিজে হালাল পথে চলো নাই। মানুষ জানে তুই বড় বক্তা, মানুষ জানে তুই মসজিদের বড় ইমাম ও খতিব। আমি জানি তুই সারা রাত মোবাইল নিয়ে দরজা আটকায় গুনাহ করেছো মোবাইলের দ্বারা। এটা দুনিয়ার মুসল্লিরা জানে না, শ্রোতারা জানে না, আমি আল্লাহ জানি। ও ফেরেশতা, একে ধর। মাওলানা না লেখলে তুই কষ্ট পাইতি, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। নামটা পোস্টারে ছোট হইল কেন? তোর মনে কষ্ট, কেউ জানে না, আমি জানি। নামটা এত নিচে হলো কেন? সবার উপরে দিল না কেন? এটা তোর মনের মধ্যে ছিল, এটা দুনিয়ার কেউ জানে না, আমি জানি। এটা তো তোর অহংকার। এ ফেরেশতাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। 3 নম্বরে আসবে যারা ওয়াজ করায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, কালভার্ট বানায়। মাদ্রাসায় দান করে 20,000, চায়ের দোকানে চাপাবাজি করে, মাদ্রাসা আমি করে দিয়েছি। মসজিদে দান করে 50,000, মানুষের সামনে বলে মসজিদ তো আমি করেছি। এরকম নাই কেউ? দান করেছো, মানুষ মারহাবা না বললে কষ্ট পাইছো, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। মাঝে মাঝে আবার প্রকাশ হয়ে যায়। অনেকে 20,000 টাকা দিয়ে বলে নামটা মাইকে বলার দরকার নাই, আমি আল্লাহর জন্য দিয়েছি গোপনে। আর একজনে 5,000 টাকা দিয়ে বলে নাম যদি না বলা হয় টাকাটা ফেরত দিয়ে দিও। আছে না নাই? আবার একদল আছে কোনো দানই করে না, বারবার হিসাব চায়।
এরকম আকামের দোকানদারিওয়ালারা আছে না কিছু, 1 টাকাও দান করে না, বারবার কি চায়, খালি কয় এত টাকা যে আসে যায় কই, নিজে 1 টাকাও দেয় না। যারা দান করে তারা চায় দোয়া, আর যারা দান করে না তারা চায় হিসাব। কোটি 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 হাজার হাজার কোটি টাকা কাকরাইলের মসজিদে তাবলিগের কাজে মানুষ দান করে, কোনো রসিদ বই নাই, কোনো রিসিট নাই, কিচ্ছু নাই, আল্লাহর মহব্বতে দান করে। হায় হায়, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আল্লাহ বলবেন, ও ফেরেশতা, দানবীরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের মধ্যে নিয়ে যাও। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে এই 3 ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। আমি যে ওই আলেম না, গ্যারান্টি কি? আমি যে ভালো আলেম, কি গ্যারান্টি? আরে আমি বয়ান করি ঠিকই, কিন্তু আমার খবর আমি কি আসলে, আমি একদিকে বাবা, অন্যদিকে স্বামী, আর একদিকে ইমাম, আর একদিকে খতিব, আর একদিকে আমি শিক্ষক, আর একদিকে বক্তা, একদিকে পীর। তাহলে আমি মানুষ একটা, আমার জিম্মেদারি কত? সন্তানের কাছে আমি আদর্শ বাবা হতে পারছি কিনা সন্তানের জিজ্ঞাসা করো। স্ত্রীর কাছে আমি আদর্শ স্বামী হতে পারলাম কিনা স্ত্রীকে জিজ্ঞাসা করো। ছাত্রকে জিজ্ঞাসা করো আমি আদর্শ শিক্ষক হতে পারলাম কিনা। মুসল্লিদের থেকে সাক্ষী নাও আমি আদর্শ ইমাম হতে পারলাম কিনা। আমি বললে হবে না আমি আদর্শ শিক্ষক, ছাত্র আমাকে পরিচয় দিবে আমি আদর্শ শিক্ষক কিনা। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। শিক্ষক তুমি ভালো না খারাপ, ছাত্র পরিচয়। বাবা তুমি ভালো না খারাপ, সন্তান পরিচয়। স্বামী তুমি ভালো না খারাপ, স্ত্রী তোমার পরিচয়ের ফল। স্ত্রী সার্টিফিকেট দিবে স্বামী আদর্শ না কিনা, সন্তান সার্টিফিকেট দিবে আমার বাবা আদর্শ বাবানি। এটাই হবে আসল সার্টিফিকেট। জনগণ সাক্ষী দিবে আমগো প্রতিনিধি আদর্শওয়ালানি। কি এখানে বেহা হয়ে গেছে, গেছে সব শেষ। মানে কুত্তরে কোরমা পোলাও খাওয়াইলে আর পর আর পায়খানা খাইতে হইব। মানুষ তো আর কুকুর না, কিন্তু চরিত্রটা কুকুর থেকেও খারাপ। মানুষ পশু না, পশুর থেকেও তার চরিত্র খারাপ। দেখেন মানুষ কুকুর না, মানুষের ওই চরিত্রটা দূর কইরা ফেরেশতার চরিত্র নিয়ে আসলে এ মানুষটা কত দামি, ফেরেশতার থেকেও দামি। একই মানুষ, শুধু গুণটা পাল্টায় দিবে। দোষের কারণে পশুর থেকে খারাপ, তাও আল্লাহ বলেন। গুণের কারণে ফেরেশতার থেকে দামি, তাও আল্লাহ বলেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এবার একটু নিজেরে জিজ্ঞাসা করেন, সন্তানের কাছে আপনি আদর্শ বাবা হইতে পারছেননি? বাহাদুরি করেন বয়ে বয়ে না? নিজেকে প্রশ্ন করেন, স্ত্রীর কাছে আদর্শ স্বামী হতে পারছেননি? মানুষের সামনে খুব ভালো, আপনার এই ভালোর দাম নাই। আপনার স্বামী হিসাবে বলতে হবে, স্ত্রী আপনি স্ত্রীর থেকে সার্টিফিকেট নিতে হবে আপনি ভালো কিনা। বাবা হিসাবে আপনি ভালো কিনা, সন্তান থেকে সার্টিফিকেট নিতে হবে। শিক্ষক হিসাবে ভালো কিনা, ছাত্র থেকে রিপোর্ট নিতে হবে। বান্দা হিসাবে ভালো কিনা, আল্লাহর থেকে রিপোর্ট আসবে। জনগণের দায়িত্ব ভালো করে পালন করছেন কিনা, আপনার ছাপাবাজিতে হবে না, জনগণ বলতে হবে। আমালুকুম উম্মালুকুম। আল্লাহ হেদায়েত দান করুন। যেই লোকটার চেহারা না পাক, দেমাগ না পাক, বডি না পাক, পোশাক না পাক, খায় না পাক,
এই লোকটা দিয়ে কোনো কিছু পাক করা যাবে? এই যারা প্রস্রাব করে পানি লয় না, এগো পোশাক, 5 বেলা নামাজও পড়ে না, অজুও করে না, এরপরে 3 বেলা খাইয়া টানে বিড়ি, এর উপরে আপডেট হয়েছে গাঞ্জা, আরো আপডেট হইলে মদ। এই মশানের লোক নাই? এগো দেমাগ পাক না না পাক? না পাক। এরে যদি কন সমাজটারে পাক করো, এটার দ্বারা কেমন ফাঁক হইবে একটা উদাহরণ দেই, কথা হয় না। লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর, কথার কথা, আবার লঙ্গি খুঁজেন কেন? লঙ্গির মধ্যে কি লাগছে? পাক না না পাক? এখন পাক করার জন্য কি করবেন? কি লাগবে বলেন? পানি। এখন খুঁজতেছেন পানি কই পাই? খুঁজতে খাজতে ঘাম ছুটে গেছে, পানি এলাকায় পাওয়া যায়? একজনকে এত পাগল হয়েছে কেন? পানি তো নিজের কাছেও আছে না নাই? কি নাম? প্রস্রাব। বলে প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইয়া দাও, কেমন পাক হবে? এবং আরো নাপাক ছড়ায় গেল। ঠিক, গোবরের নাপাক ধুইতে যদি প্রস্রাব দিয়া ধোয় তো নাপাক যেমন আরো ছড়ায়। মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, দেমাগ নাপাক, অন্তর নাপাক, পোশাক নাপাক, প্রস্রাব করে পানি নাই, জবান নাপাক, গীবত, শেকায়েত, গালাগালি, এমন মানুষকে যদি বলি সমাজ পাক করো, সমাজ আরো নাপাক হবে। বুঝেননি কিছু? আঙ্গুলের টিপের দাম আছে তো। একজনে কলম দিয়ে দস্তখত দিতে পারে না, সে 22 কেনি জায়গা কিনবে, বিশাল বড় ফ্যাক্টরি কিনবে, ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, তখন বলবে স্যার আমি তো দস্তখত দিতে পারি না। কয় টিপ ল। তখন স্টাম্পের মধ্যে যখন টিপ দেয়, সাইন টাইন নাই, জায়গার মালিক হবে, ফ্যাক্টরির মালিক হবে? বলেন হবে। তো যদি তালাশ করে কার সাইন, কয় সাইন নেই, কি দিছে? টিপ। এটা নকল করা যাবে? কারণ বাবার ক্ষমতা আছে? নাই। তাহলে টিপ দিয়ে আপনি কি বুঝাইলেন? এই স্টাম্পের উপরে যা লেখা আছে, আমার টিপ সাক্ষ্য দিছে, এই স্টাম্পের লেখা আমি টিপ দিয়া সমর্থন করলাম, এই লেখার সাথে আমি একমত। এই টিপের দাম আছে তো? হ্যাঁ, জাগা মতো দিয়েন, জাগা মতো দিয়েন, সাবধান, আহুলে জৌলে টিপ দিয়েন না। একজনে লেখছে টিকটক ভিডিও না করে টুকটাক আমল করো। টিকটক ভিডিও না করে টুকটাক আমল করো, টুকটাক আমল করো। আপনার আঙ্গুলের টিপের বড় দাম আছে, বুঝা শুনে দিয়েন যে আপনার টিপটার কারণে যেন কেউ মদ খাওয়ার রাস্তা খুলে না যায়। আপনার একটা টিপ দেওয়ার কারণে যেন আমার এলাকার, আপনার এলাকার, আমার দেশের কোনো মা, কোনো বোন ধর্ষিতা না হয়, আমার পবিত্র ফুলের মতো যুবকের চরিত্রের উপরে কারো হামলা না হয়। বুঝা শুনে টিপ দিয়ে, নাহলে উল্টা টিপাইয়ে পড়বো, কিন্তু অবস্থা বড় খারাপ। খুব সাবধান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা করো, গুনাহের সহযোগী হইও না রে বাবা। যুবকদের জন্য একটা স্লোগান দিয়ে গেলাম, পারলে 200-300 টাকা দিয়ে পেস্টুন বানাইয়া স্লোগান লিখে লিখে বাজারে টানাও। নেক আমল পারলে করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। বুঝো বুঝো, এই হলো আসল ওয়াজ। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। পারলে তুমি উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। পারলে তুমি কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো বদনাম বলিও না। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। জমিনে ভালো মানুষ ওই ব্যক্তি, হুজুর ভালো বলার উপায় নাই, মুফতি সাহেব ভালো বলার উপায় নাই,
মাওলানা সাহেব ভালো বলার উপায় নাই, হাফেজ সাহেব ভালো বলার উপায় নাই, গ্যারান্টি দেওয়ার উপায় নাই, বক্তা ভালো গ্যারান্টি দেওয়ার উপায় নাই, ডাক্তার খারাপ গ্যারান্টি দেওয়া যাবে না, ইঞ্জিনিয়ার খারাপ গ্যারান্টি দেওয়া যাবে না। মানুষটা ভালো না খারাপ, আল্লাহ একটা ভেতরের মধ্যে রাডার দিছেন কলব, এ কলবটা যার ভালো পুরা মানুষটাই ভালো। চাই সে রিক্সা চালাক, ওর কলব ভালো, ও রিক্সা চালাইল, ওর জিন্দেগি ভালো, ওর মতো ভালো মানুষ আল্লাহর কাছে কেউ নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে সে ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না। এজন্য ভালো করে যুবকদেরকে বলবো, পারলে তুমি নেক আমল করো, না পারলে চুপ থাকো, কি করিও না, গুনাহ করিও না। পারলে তুমি কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। এবার ক্ষতি কোন দিক? বলে চোখের চাহনি দ্বারা ক্ষতি করিও না। কেমনে? একটা বেগানার দিকে তুই যখন তাকাইছো, তোর চোখের চাহনির দ্বারা তার ইজ্জতের উপরে হামলা হয়েছে, ওই মহিলার ইজ্জত নষ্ট করেছো চোখের চাহনি দিয়ে, অন্তরে তুই মজার কল্পনা নিতেছ, এই এক ক্ষতি। চোখের চাহনির দ্বারা আর এক ক্ষতি হলো, একজনে বসে বসে মজা করে খানা খায়, তুমি এমন নজর লাগাইছো, খাওয়ার পরে ডায়রিয়া শুরু। এরম নজর লাগায় না? একটা বাচ্চার দিকে এমন নজর দিছে, বদনজর, বাচ্চা অসুস্থ হয়ে গেছে। রসুল বলেন এই নজর থেকে তোমরা দূরে থাকো। এই নজর কিন্তু আসলেই সত্যি। কিছু কিছু মানুষ, বখাটে মানুষের নজর এত খারাপ, নারিকেল গাছের দিকে তাকায়, আরে নারিকেল, পরের দিন নারিকেল নাই। গাভীর দুধ হয় 20 কেজি, ও দেখে কয় ওরে দুধ। 3 দিন পরে হুজুরের দ্বারে পানি ভরার জন্য কয় মুখ দোষ। গাভীতে 1.5 কেজি দুধ টানতে 3 কেজির ঘাম ছুটে যায়। বদ নজর লাগে। কি পীর সাহেবের বদ নজর? আপনাকে ইমাম সাহেবের বদ নজর? কার বদ নজর? এলাকার বেআমল বেনামাজি গাঞ্জাখোরের নজরে যদি এমন পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? ওইটা বুঝে, এইটা বুঝে না। তখন কা আল্লাহওয়ালা লাগে না, ওলিয়া উলিয়া মানি না। আল্লাহর জাতের কসম একবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এ জমিনে যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ভালো করে শুনো, বলো, শিখো, তারা আমি গ্যারান্টি দিয়ে কসম করে বলে গেলাম, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত। রাগ করতেছেন আপনারা? রাগ কইরা যাইবেন কই? ইন্ডিয়াই যাইবেন, এছাড়ার পথ আছে? জানগা ইন্ডিয়া। হ্যাঁ, রাগ করা যাবে না। যদি না যাইতে চান রাগ করা যাবে না। জীবনবার উল্টা পাল্টা পথে চলছেন, এইবার আর উল্টা পাল্টা পথে চলা যাবে না। ওলামায়ে কেরাম যেদিক, আমরা মুসলমান সেদিক, ইনশা ইলমে রা'এজাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি মানুষ তোমাদের সৃষ্টি করি না, হ্যাঁ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এটা ডাইরেক্ট কইলি তো যে তোরে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রথমে নেতিবাচক সাউন্ড কেন? আমি মানুষ বানাই নাই। এরপর হ্যাঁ বানিয়েছি একমাত্র মারেফত অর্জন করার জন্য। আল্লাহ মানুষ বানাইছেন মারেফত পাওয়ার জন্য। বলেন কির জন্য? মারেফত অর্জন করার জন্য।
আর একদল আল্লাহর বান্দারা বলে মারেফত বলতে কিছু নাই। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহ মানুষ বানাইছেনি মারেফত অর্জনের জন্য। দলিল হলো আমার এই আয়াত। ওলামায়ে কেরাম ভালো করে দেখবেন, যত তাফসীর আছে এই দুনিয়ায় অধিকাংশ তাফসীর খুলে দেখেন এই আয়াতের ব্যাখ্যা কি লেখছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত, মারেফত মানে পরিচয় লাভ করা। বান্দা তোমারে দুনিয়ায় পাঠাইছি, আমার পরিচয় লাভ করো। কার পরিচয়? আল্লাহর পরিচয় লাভ করো। এরপরে আমার সাথে মোলাকাতের তামান্না তৈরি করো। কিয়ামতের ময়দানে আমি ৭০,০০০ নূরের পর্দা খুলে তোমার সাথে মোলাকাত দিব। আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, বাতাস আমার, সূর্যের আলো আমার, জমিনের ফসল খাওয়া আমার, নদীর মধ্যে মাছ খাওয়া আমার। আরে আমারটা খাই আমারে চিনোস না? চেনার চেষ্টাও করো না, আমাকে চিনো। এত সুন্দর রং বেরঙের মাছ আর খানাকে তৈরি করলো তোমার জন্য। এত সুন্দর বাতাস, এসি ফেল, এত সুন্দর সূর্যের আলো। কোনদিন বেয়াদবি করে নাই। সূর্যের আলো থেকে আবার চাঁদে আলো ধার করে নিয়ে রাতের বেলা আলো দেয়। চাঁদের কোনো নিজস্ব আলো নেই। দেখছেন একই আলো, চাঁদের কাছে যাওয়ার কারণে ক্রিয়া আলাদা হয়ে গেছে। সূর্যের আলো জমিনে যতক্ষণ আছে, গাছের ফল আর জমিনের ফসলে কালার হবে। কি হবে? কিন্তু সূর্যের বাবারও ক্ষমতা নাই। কথার কথা, ফলের মধ্যে গাছের ফলে জমিনের ফসলে মজা বাড়াবে। গাছের ফল আর জমিনের ফসলের মজা বাড়ায়, স্বাদ বাড়ায় চাঁদের আলো। দেখছেননি কারবার? কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা কেমন নিয়ামত আমাদের দান করেছেন। ওই আল্লাহর দেয়া নিয়ামত খাও, কোনো বাধা নাই। খাইয়া শুকর আদায় করিও, আমি আল্লাহ খানার কোনো হিসাব নিব না। আর যদি আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করিয়া শুকর আদায় না করো, বিরোধিতা করো, আমি আল্লাহ পাই পাই করে হিসাব নিব। রেডি থাকো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতের হিসাব নিবেন আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহর নিয়ামত ভোগ করেছো, শুকর কি আদায় করেছো? আর একজনের নিয়ামত খুঁজেই পাই না। এক বুড়ি ভাঙা একটা ঘরের মধ্যে বইয়া একজন আল্লাহর প্রিয় বান্দাকে বলে, আল্লাহরে জিগাইও তো আমার আল্লাহ বানাইছে কি জন্য? কয় কেন? কয় একটা থাকার ঘর নাই, এই ভাঙা ঝুপড়িতে আছি, তো আল্লাহরে জিগাইছে, আল্লাহ ও মুখেরে বানাইছো কেন? কয় ওরে গিয়া ক বুড়ি রে শুকর আদায় করতে। যখন কইছে বুড়ি কয় ঘর নাই, কিসের শুকুর? বাতাস আইসা ওইডু লয়ে গেছে। চোখের পানি ছেড়ে তওবা করে, হে মালিক তুমি কত বড় দয়াময়। আরে আমার মতো হাফিজুর রহমান কত আছে, আমার থেকে কণ্ঠ ভালো, আমার থেকে আলেম ভালো, আমারে 1000 কোটি বার পড়াইতে পারবে। আল্লাহ কয়, বান্দা তোরে এত সম্মান আমি দিছি, অহংকারী করবি না। আমি আল্লাহ 5 তলা থেকে গাছতলায় নামাইতে সময় লাগবে না। এ আল্লাহর চিনেন না তো, পরামর্শ দি তাও শুনতে চান না। আল্লাহরে দেখবেন, দেখছেন নি? কারণ এ আল্লাহরে দেখবেন নি?
আল্লাহরে দেখবেন? আচ্ছা, ডাইরেক্ট না দেখলেও একটু নমুনা দেখবেন, নমুনা দেখবেন। ঢাকা পঙ্গু হসপিটালে যাইয়েন তো, খোদার কসম করে গেলাম, কসম আল্লাহ, পঙ্গু হসপিটালে যান তো, টের পাইবেন আল্লাহকে। কলবের পরিবর্তন চলে আসবে। আসলেই আমার মালিক কেমন, যে যাকে চিনে না সে তাকে মানে না। আমার আল্লাহকে চিনো। এত সুন্দর চেহারা কে বানাইছেন? কত মানুষ ডান হাত দিয়ে খানাও খায় কিন্তু জিহ্বায় কোনো আওয়াজ নেই। আবার অনেক মানুষ কথা বলে কিন্তু স্পষ্ট না। আল্লাহ কত নেয়ামত আমাকে দান করেছেন। কত মানুষের দুই পায়ের একটা পাও নাই, আমার দোনোটা আছে। কত মানুষের এক হাত নাই, দোনো হাতও নাই। আল্লাহ আমাকে রাখছেন সুস্থ। আল্লাহ তাআলা আমার মেধাটা সুস্থ রাখছেন। আল্লাহ আমাকে টাইম মতো খানার ব্যবস্থা করছেন। সদরঘাটে গিয়া দেখো রাস্তার পাশে কত মানুষ পড়ে থাকে, খানা নাই। ডাস্টবিন থেকে পচা ময়লা উঠায় উঠায় খায়। এই বানায় বলতেছি, অথচ বাংলাদেশে এত ধনী ধনী মানুষ, এরা কই? আমার দেশে ভিক্ষুকরা ডাস্টবিনের খানা খাবে কেন? আমার দেশের গরিব অসহায়রা কেন সদরঘাট গুলিস্তানের রাস্তার মাঝখানে আইল্যান্ডের উপরে থাকবে কেন? অনাহারে ভুগবে কেন? বস্ত্রহীন হবে কেন? খবর নাই। আরে ওটি তো চিন্তাই করে না, বরং নিজে যেই কাজের লোকের দ্বারা এত ফায়দা পায় সেই কাজের লোকের বেতনটাও মেরে দেয়, টাইম মতো দেয় না। এই বড় লোক হয়ে লাভ কি? অন্যের টাকা নিজের হাতে নিয়ে বাহাদুরি করে লাভ কি? টাকার মালিক তো তুমি না। এই জন্য এই দিয়ে যা করে এটি থাকেও না। তুফানের মতো আয়, তুফানের মতো যায়। হালাল টাকার জিনিস কেউ দখল করবে না, ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত মানে মারিফত অর্জন করো। কথা আল্লাহ ডাইরেক্ট যদি বলতেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, মারিফতের জন্য, ইবাদতের জন্য ঘুরায় বললেন কেন? এটাই তো কোরআন, এটাই তো বালাগাত, এটাই তো ফাসাহাত, এটাই তো অলংকার, এটাই তো আমার আল্লাহ যে তার পরিচয়। বলে আল্লাহ মারিফতের কথা ডাইরেক্ট না বইলা ইবাদতের কথা বললেন কেন? বলে ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। আমাদের দেশে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না পানি, এরা অলিকুল শিরোমণি। এরা 24 ঘন্টা রড দিয়ে ফিডাইলে আউজুবিল্লাহ ঠিক মতো বলতে পারবে না। অথচ বাংলাদেশে এদের মতো শান শওকতে প্রধান সরকারে যারা থাকে এরাও চলতে পারে না। এরা স্বর্ণ কমল বানায়। এক পিশাব বিল্ডিং বানাইছে মুরিদের টাকা দিয়া, বলছে এই একটা রুম হোটেলের বানায় দেবা, জান্নাত রিজার্ভ। কোথায় বানাইছে? এত দূর আগাইলে আবার ঝামেলা, শেষে ভোট কমে যাইব। আল্লাহ হেদায়াত দান করেন। দেখেন, আমি অলিয়া উলিয়ার পক্ষে কঠিন কথা বলছি না? একটু আগে বলছি না? গেছে, ভুলে গেছে। কসম খাইয়ে বলি না একটু আগে অলিয়া উলিয়ার পক্ষে? এখন আবার কি বলতেছি দেখছেন কারবার? আমরা কারো অন্ধ গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহর। তো পীর মানি কেন?
মাযহাব মানি কেন, ইমাম সাহেবরে মানি কেন? আল্লাহকে চিনি না, ওনার থেকে পরিচয় নিয়া এরপরে আমল করি। সুন্নত চিনি না, তার থেকে চিনি। কোরআন হাদিস বুঝি না, তার থেকে বুঝার জন্য যাই। এই জন্য তাকে আমরা সম্মান করি। সে আমাদের মাবুদ না, তার আমরা পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। আর তার কাছে যাব কতক্ষণ? তিনি আল্লাহ রসুলের লাইন মতো চলবেন যতক্ষণ। সোজা হিসাব, মানে ভেজাল কি? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, সেখানে নবীর আদর্শ নাই। আপনার নখের দিকে তাকায় দেখেন তো, আপনি নবীর তরিকায় আসেননি। আপনার চুলের দিকে তাকায় দেখেন, এখানে নবীর তরিকা আসেনি। বলেন না কেন? যদি নবীর তরিকায় চুল কাটেন ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করেন ইবাদত। নবীর তরিকা কি? এক টানে পানি পান করো বাম হাতে। হ্যাঁ, আপনি তো বাম হাতেই টানেন। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। ভদ্র? আমাদের কয় অভদ্র। ডান হাতে মা ভাত তরকারি মেখে মেখে লোকমা দেয়, বাম হাত দিয়া লবণ নেয়। ভদ্র? কি কেউ বাম হাত দিয়ে লবণ নেন কেন? এটা বাথরুমে ব্যবহার হয়, তো এখান থেকে একটু আলাদা ফ্লেভার আসে। ভদ্র? ওই আমার এক মুরব্বীর থেকে শুনছি একটা উদাহরণ। কিছু ভদ্রলোক হোটেলে খাইতে বসছে, এক পার্শ্বে টেবিল চেয়ারে সফর অবস্থায়, আর এক পার্শ্বে কয়েকজন হুজুর বসছে খাইতে। হুজুরের আগে বৈশা খাওয়া শেষ এমন সময় প্লেটটা আঙ্গুল দিয়ে চেটে চেটে খায়। ভদ্রলোকরা দেখা চান্দি গরম। হুজুরকে দেখতে পারে না একদল মানুষ, দোষ নাই, এরপরও দেখতে পারে না। আছে না নাই? জীবন ভর একদল মানুষ থাকবেই, দোষ নাই, এরপরও ভাল লাগে না। বলে না না না, হুজুর টুজুর এটি পছন্দ করি না। কিছু বোনেরাও আছে হুজুর টুজুর পছন্দ করে না, এরা সমাজের বোঝা। কি বোঝা বলেন তো? আপনারা টাকা সরকারের চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, বেতন খান, টেবিলের তলে দিয়ে আবার কত কিছু আনেন। আর আমগো আপনারা কি দেন বলেন তো? গালি ছাড়া কি দেন? একজন ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, প্রত্যেক দিন বেতন দেন 5,000, 6,000, 7,000। তাও সভাপতি দেয় 100, সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী হে দেয় 50। কেন? কয় বেশি দিলে সভাপতির থেকে বেশি বেদবি হবে। 24 ঘন্টা গোলামের মতো কাজ করাইয়া ইমাম সাহেবরে বেতন দেয় 5-6 হাজার, তাও বাকি। এর থেকে আর কি জুলুম হতে পারে দুনিয়ায়? আল্লাহ হেদায়েত দান করে। তো ওই ভদ্রলোকরা হোটেলে বইয়ে কয় দেখছুনি কেমন সাড়া সাড়ে, আমাদের দেশের বিলাই তো এমন সাড়ে না। মানে একটা ধাক্কা দিল। হুজুরদের তো ঠকানোর ক্ষমতা কারো নাই, কারণ পৃথিবীর চূড়ান্ত শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা হাদিসওয়ালারা। এরা যে খাইছে, এগো প্লেটের খানা বাইরে টেবিলের নিচে পড়ে রইছে, বুঝেন না? এরা তো আর চাটে না, কিছু খায় কিছু ফালায়, কিছু প্লেটে থাকে। ভদ্র হুজুরেরা বয়ে বয়ে খায়। রে আমার দেশের কুত্তা তো এরম খায় না, ও তো একটু জিব্বা দিয়ে সাইটে মাইটে খায়। ইজ্জতের হেফাজতকারীকে বড় কঠিন। কিন্তু মাদ্রাসায় পড়লি, তোর বাপও একটা বোকা। এই মাদ্রাসায় পড়ে কি হবি? ছোট বাচ্চাও কি কইব? কি হবি? চাকরি পাবি, সার্টিফিকেট পাবি, এখানে পরে কি হবে? কিন্তু আল্লাহ ইজ্জতের হেফাজত করবেন, ও জবাব কিন্তু ওর কাছে আছে। অনেকে দেয় না ভদ্র, আবার অনেক চালাক ছাত্র আছে দিয়া দিয়া দিয়েই দেয়, সাথে সাথে কয় তোরে মাডি দিমু। মাদ্রাসায় পড়ে কি করবো? তোরে পাড়াইয়া ফাড়াইয়া মাডি দিমু। আর কি করবো? তোরে জনমের মতো মাডি দিমু।
এমন মাটি দিমু ফারাইয়া তোরে আর কি উঠাইতেই পারবে না, তোর 14 গোষ্ঠী পারবে না। তুই লেখাপড়া কইরে কি জ্ঞান অর্জন করছো বল? পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? ছাত্রকে বলা সম্ভব? ফাউল একটা প্রশ্ন করে আটকাই দিল। কিছু বেয়াদ্দব আছে দেখবেন, হুদা ইমাম সাহেবরে প্রশ্ন করবে, হুজুর মুসা নবীর মার নামটা কোন তো? ও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না। হুজুর কয় আমার তো খেয়াল নাই, কালকে বলবো। এ দৌড় চায়ের দোকানে, এই জন্যই তো মসজিদে যাই না, হুজুরেরা কিচ্ছু পারে না, অনেক নামাজ পড়ে লাভ কি? কিছু বেয়াদব আছে না? ছাত্ররা কয় পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? তো কিছু চালাক ছাত্র আছে, ও কয় স্যার আপনি কি এত টেনশনে আছেন? আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা। তুই কেমনে কইলি? কেন আমি টুপিওয়ালা, বিশ্বাস হয় না? আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হন তাহলে ফিতা দিয়ে মাপ দেন, পারছে আটকাইতে। আবার প্রশ্ন করে কে, এই যে একটা গাছ দেখো, কাহা বলতো এখানে কাক আছে, পাখি আছে, বলে হ্যাঁ। এখানে কত হাজার পাখি বা কয়শো পাখি, এটা সম্ভব? এরপর একটা ফাউল প্রশ্ন করছে, আল্লাহ কয় টুপি দিছো, কোরআন পড়ছো, ইজ্জত আমি হেফাজত করব। ও জবাব দিয়া কয় এখানে 500 পাখি আছে, 500। তুই কেমনে কইলি? আপনি বিশ্বাস হয় না? যদি আপনি বিশ্বাসঘাতক হন গণনা করেন, গণনা করে যদি দেখেন 500 থেকে বেশি, বুঝবেন আমেরিকা থেকে বেড়াইতে আইছে। আর যদি দেখেন 500 কম, এখান থেকে ময়মনসিংহে বেড়াইতে গেছে। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাওয়া। ইমামের সাথে কত খারাপ আচরণ করেন, আলেম রে কত গালি দেন, ফেসবুকে বাজে কথা লেখেন। কেউ গালি দেয় না, বরং কলিজা ভরে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের আযাব মাফ করো, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও। কোন আলেম কোনদিন কারো জন্য বরদোয়া করে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন? মনের বাহাদুরির ভাব নিয়ে কত অন্যায় করলেন, মোবাইল চালাইলেন, স্বামীর মাল নষ্ট করলেন। মনে চাইছে বেপরদায় মার্কেটে যাবেন, দৌড়ায় গেলেন। মনে চাইছে মোবাইল চালাবেন, সারা রাত মোবাইল চালাইলেন। ও আমার কলিজার যুবক, জীবনে গুনাহ তো কম করো নাই রে বাবা, অনেক গুনাহ করে ফেলেছ। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে চাইছে পার্কে যাবা, দৌড় মাইরা গেছো, কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই, কারো বাধাও মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, কেউ বাধা দিলে রাগ করছো। জীবনটা হেলায় খেলায় মনের স্বাধীনভাবে ঘুরছো। কয়দিন হায়াতের গ্যারান্টি? ওই কয়েকদিন আগে আমি বাইতুল্লাহ ছিলাম, শুনছি তোমরা যারা ফেসবুকের গোলাম দেখছো, বিদেশ থেকে টাকা পয়সা কামাই কইরা ঢাকা এয়ারপোর্টে নামছে, স্ত্রী সন্তান পরিবার গাড়ি নিয়ে আসছে আগায় নেওয়ার জন্য। গাড়ির মধ্যে ওইটা বাড়িতে রওয়ানা। বাড়ি যাওয়ার আগে গাড়িটা রাস্তার পার্শ্বে পানিতে বইরা, স্ত্রীও মরে গেল, বাচ্চাও মরে গেল। ওই লোকটা স্বর্ণ অলংকার নিয়ে হাতে নিয়ে কাঁদে, ও মালিক, মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ সন্তান নিয়ে একসাথে থাকে, একটা আনন্দ আমি তো তাও পাই নাই। আজকে স্বর্ণ অলংকার টাকা নিয়ে কামাই রুজি করে আসছি, একটু আনন্দ করে আবার বাহিরে চলে যাব, কিন্তু এমন কপাল আমার নিজের হাতে বাচ্চাটা মরে গেল চোখের সামনে। আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। ওই কুমিল্লা জেলার একটা থানার ভেতরে কয়েক বছর আগে চিত্রাং নামের একটা তুফান আসছিল, ডিসেম্বরে সম্ভবত। বিদেশ থেকে 8 বছর চাকরি করে আসছে, দেশে এসে একটা ডুপ্লেক্স বিল্ডিং করছে। আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে, হুজুরগো দাওয়াত দিছে। হঠাৎ শুক্রবার আসার আগে বিল্ডিং এর পাশে মিস্ত্রিরা কাজ করে, পাশে একটা টিনের ঘর, ছোট একটা ঘর, চৌকির উপরে রাতের বেলা স্ত্রী, বাচ্চা আর স্বামী ঘুমাইছে।
চিত্রাং নামের তুফান শুরু হয়ে গেছে। একটা বড় গাছ আইসা ঘরের উপরে হইরে তিনজনের বুকের মাঝখানে চাপ লাগছে, জাগায় শেষ। যুবক ছেলে, ও যুবক বাবা, আগামীকাল এই ময়দান আর থাকবে না। হতে পারে তুমি এখন সুন্দরভাবে বসে আছো, কালকে হসপিটালের রোগী। অথবা বাসায় যাইয়া মোবাইল চালায়া সকালে ঘুমাইবা। ঘুম থেকে যখন আম্মুজান ডাকবে, বাবা ওঠ, 12টা বাজে গেছে, দেখবে বাচ্চা কোনো আওয়াজ দেয় না। মা গিয়া গায়ে হাত দিয়া দেখবে পুরা বডিটা বরফের মতো ঠান্ডা। একটা চিৎকার দিয়ে বলবে, কে কোথায় আছো? আয়, আমার বাবা বেঁচে নাই। আমার এখন মা বলে ডাকবে কে? ওই যে মাইলস্টোন স্কুলের ঘটনা, আমার মসজিদের মুসল্লি, তিনি চট্টগ্রাম গেছে, খবর শুনে এদিকে ঝামেলা লেগে গেছে। মেয়েটা স্কুলে, মা গেছে আনতে, মেয়েটা অন্য দরজা দিয়া বের হইয়া গেটের বাইরে আসছে, মা গেছে ভিতরে মেয়েকে খুঁজতে। বাচ্চাটা নিরাপদে আছে, মা বাঁচতে পারে নাই। মিডিয়ায় দেখছো বাবা, ওই মেয়েটা বারবার কান্না করছে, আমি আম্মু বলে কারে ডাক দিব? আমারে মায়ের আদর কে দিবে? বাবায় কান্না করবে, আমার ছেলে মারা গেছে, ইমাম সাহেব কোথাও যাইয়েন না, জানাজা পড়ান লাগবে। বাবায় কাঁদবে আর বলবে, কে আছো? বাজারে যা, সাদা কাপড় কিনে নিয়ে আয়। আবার কান্না করে একদলকে বলবে, যা তাড়াতাড়ি বাঁশবাগানে কবর কর। আবার কাউকে বলবে, ঘরের পিছে তাড়াতাড়ি গরম পানি করে গোসলের ব্যবস্থা করো। তোমারে এমন ভাবে গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আজকে তুমি বলো আমার ঘড়ি, কালকে আরেকজনে হাতে দিয়া বলবে এটা আমার হাফিজুর রহমানের না। তোমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই। গোসল করাইয়া মসজিদের খাটিয়া নিয়া কাফন পরাইয়া খাটে নিয়ে যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মুজান ডাকবে আর বলবে, আমার বাবারে কই নাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখে। আমার বাবার চেহারাটা দেখে, যার জীবনে বাবারে দেখবো না। আরে কুকুরও মরে, গরুও মরে, মানুষও মরবা। অহংকারের জন্য বলি না। আমার আব্বা অসুস্থ, মা অসুস্থ। 2-3 দিন আগে আমার চাচি মারা গেছে। গতকালকে আবার আমার মামাও চলে গেছে। জহুরের সময় আম্মাজান টেলিফোন করে কাঁদতেছে। আমার বড় আপন মামা, ভালো আলেম। শুনলাম কালকে রাতের বেলা মা বলতেছে, জানাজায় গেছিল আমার মা বাড়িতে, বলে পরশুদিন রাতের বেলা মামা অনেকদিন অসুস্থ, বিছানায় শুয়ে আছে, প্রস্রাব পায়খানা বিছানায় করছে। মামায় গত পরশুদিন রাতে আমার মামিকে বলতেছে, দরজা খুইলা দাও, মেহমান আসতেছে। মামি কই, রাইতে দরজা খুলমু কি? কয় না খুলো। বারবার বলার পরে আমার মামানি দরজা খুইলা কয়, কেউ তো নাই। কয়, তুই দেখো না, আমি তো দেখতেছি। গতকাল ফজরের পরে আমি কি নাপাক বিছনায় কি থাকবো? একটু জিকির করব, তেলাওয়াত করবো, আমার বিছনা পাল্টায় দে। লোকজন আইসা মামারে কাপড় চুপুর পাল্টায়, বিছনা পাল্টায় দিছে। মামায় বিছনায় শুয়ে শুয়া। এবার আমার মামি বলে, কি রান্না করব, কি খাবেন? কয় না, রান্না করা লাগবে না, আমি তো আজকে চলে যাব, রান্নার দরকার নেই, আমার পাশে বইসা থাক। মামায় ইস্তেগফার পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। এরপরে কালেমা পইরা বলে, আমার শালা আছে মাওলানা, ওরে আইসা আমার পাশে বইসা কোরআন তেলাওয়াত করতে বল। মামা এতটুকুই বইলা চোখ দুইটা বন্ধ করে দিছেন। মামি বলে, আর জবানে কোনো আওয়াজ আসলো না। কিছুক্ষণ পর দেখি দুনিয়াতে নাই। মানুষও মরে, কুকুরও মরে, গরুও মরে, তুমিও মরবা, আমিও মরব। কিন্তু মরণটা যদি কালেমা ছাড়া হয়, যদি আমার মাওলার মোহাব্বত না নিয়ে কবরে যাও, ওই কবরে যাওয়ার পরে কেউ নাই, কই মা, কই বাবা, কই কেউ থাকবে না।
নবী বলেন তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। যারা গুনাহগার হইয়া যাবে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মালিকের সাথে সম্পর্ক নাই, ইবাদত নাই, নবী বলেন তখন আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতাই বেঈমানের ধর, কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ রাগ করে বলবে, এই বেঈমানের কম সুযোগ আমি দুনিয়ায় দেই নাই। আমি আল্লাহর দেওয়া পানি বাতাস নিয়ামত ভোগ করি, আমার হুকুম মতো চলে নাই। নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, অন্যে হালাল খায় তাও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করতো তাও পছন্দ করে নাই। আল্লাহ বলবে আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ শেষবারে রাগ করে বলবে, কবরের মাটি এই নাফরমানের ধর, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। দুই পার্শ্বের মাটি এত জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কোরআন সত্য যদি আপনার অন্তর বলে, গুনাহ নিয়ে আল্লাহর কাছে গেলে আযাবে ভোগতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এ কথাও সত্য। তবে চিন্তা করেন, দুনিয়ার গরম সহ্য করতে পারেন না, গুনাহ নিয়ে কবরে হাসরে দাঁড়াইলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবেন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন, আল্লাহ গুনাহ তো জীবনে কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে, রসুলের আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, মুনাফিকি নাই, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, তওবাওয়ালা হাতগুলো কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই উঠবেন না, বাড়িতে কোনো কাম নাই।